মানে এমন এমন মানুষ আমাকে নিয়ে রোস্ট করতেছে, গামছা রোস্টার নাম দিছে, যাদের নিজেদেরই সমাজে মুখ দেখানোর মতো মানে সাহস নেই, লজ্জায় নিজেরাই মুখ দেখাতে পারে না, তারা হচ্ছে আমারই নিয়ে রোস্ট করে। ওকে গাইস, যেহেতু তুমি এই ভিডিওর উপর ক্লিক করছো, অবশ্যই তোমাকে হেডফোন ইউজ করে ভিডিওটা দেখতে হবে। এন্ড ভিডিওর শুরুতে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আশা করি তোমাদের এই রোস্টার ভাইয়ের জন্য তোমাদের হাতে 5 থেকে 6 মিনিট সময় থাকবে। এন্ড আমি তোমাদের কাছ থেকে আশা করতেছি আজকের এই ফুল ভিডিওটি তোমরা অবশ্যই দেখবা। তো চলো ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। তো গাইস, আমাদের বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন একজন স্মার্ট রোস্টার আছে। সে বলে নাকি আমাদের সবার মুখ দেখানোর মতো সাহস নাই দেখেই আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে গেম প্লে ইউজ করে তারপর রোস্ট করি। এসব ছাত্র রোস্টার ওরা রোস্টার দাবি করে কেন? নিজেকে ফেস জানে কি গেম খেলে চালায়, সমাজে মুখ দেখাতে লজ্জা। বুঝলাম না, গেম খেলে রোস্টিং হয়। ওকে ফাইন, আমরা হয়তো আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে গেম প্লে ইউজ করে রোস্ট করি, কিন্তু তোর মতো স্মার্ট রোস্টারের মতো গলায় গামছা নিয়ে রোস্ট করি না। কিন্তু তুই তো তোর ভিডিওতে ফেস শো করে টিকটকার বউ ব্যবসায় প্রতিবন্ধীদেরকে রোস্ট করস। তা ভাই, ভিডিওতে ফেস শো করে এতদিন ওদেরকে রোস্ট করে কোন বাল ফালাইলি? আচ্ছা, তুই আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বল, তুই তোর এই রোস্টিং ক্যারিয়ারের মধ্যে আজ পর্যন্ত তোর ভিডিওতে তুই ফেস শো করে কোন টিকটকার বউ ব্যবসায়ীদেরকে ঠিক করতে পারছস? আমার চ্যাটার বাল। আর আমরা যারা ভিডিও ব্যাকগ্রাউন্ডে গেম প্লে ইউজ করে রোস্ট করি, আমরা যদি কোনো বউ ব্যবসায়ী টিকটকার প্রতিবন্ধীদেরকে রোস্ট করতে যাই, ওর পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কাঁপতে থাকে। কিন্তু তুই যাদেরকে নিয়ে এই পর্যন্ত রোস্ট করলি সবাই হচ্ছে টিকটকার প্রতিবন্ধী বউ ব্যবসায়ী। যেখানে তুই টিকটকার বউ ব্যবসায়ীদেরকে রোস্ট করে এখানে আসছস, সেখানে তুই নিজে গলার মধ্যে গামছা পেঁচিয়ে টিকটক করস। আর তুই মাথার চোদ্দ একটা ন্যাংটা রোস্টার, যে কাজের জন্য তুই ওদেরকে রোস্ট করতেছস সেই কাজটা তুই নিজেই করতেছস। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আজকের ভিডিওতে আমাদের টপিকটা কি হয়তোবা তোমরা এতক্ষণে সবকিছু ক্লিয়ার হয়ে বুঝেই গেছো। ন্যাংটা রোস্টার ফারাবি সে বলে নাকি আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমরা গেম প্লে ইউজ করে রোস্ট করি। দেখ মাদার চোদ, আমরা হয়তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে গেম প্লে ইউজ করে রোস্ট করি, কিন্তু তোর মতো ভিউর জন্য মানুষের দন চাটাচাটি করি না। এই তো কিছুদিন ধরে চলমান ওমর এবং গফুর কন্ট্রোভার্সিতে বের হয়ে আসছে তুই যে কত বড় ন্যাংটা রোস্টার। তুই মাদার চোদ ন্যাংটা রোস্টার, ওমরের ছোট্ট একটা বোন নিয়ে ওমরের জন্ম পরিচয় নিয়ে কথা বলছস। তারপর ওই ভিডিওটা ফাইভেট করে রেখে আরেকটা ভিডিওতে বলতেছস তুই নাকি ওমরকে একটা গালি পর্যন্ত দেস নাই। তাহলে ওমরের জন্ম পরিচয় নিয়ে কথা বলতে কে রে মাদার চোদ? এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আবার ওমর যখন নেপালে থাকা অবস্থায় লাইভে এসে তার মায়ের কথা বলতে গিয়ে কান্না করে, তখন তুই মাদার চোদে সবার আগে ভিউর জন্য ভিডিও আপলোড দিবি। আবার তুই তোর আরেকটা ভিডিওতে ওমর এবং অপুকে বস্তির পোলাপান বলে ভিডিও আপলোড দিবি, যেখানে ওমরের কোনো দোষ না থাকা সত্ত্বেও তুই তাকে বস্তির পোলাপান বললি, আবার তার নাম নিয়ে তুই ভিউ ব্যবসা করলি। এখন আবার দেখতেছি তুই যে অপুরে বস্তির পোলা বলছস, তার হয়ে আবার চামচামি করতে আসছস। দেখেন ভাই, সে ল্যাম্বরগিনি কিনে আনছে না ভাড়া করে আনছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে সে তো ওই গাড়িতে চড়তেছে। এখন তোমরা যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছো, এটা প্রমাণ করার ট্রাই করতেছো সে গাড়ি কিনে নাই, ভাড়া করে আনছে, গাড়ির গ্যারেজে গাড়ি বসে। আচ্ছা, তোমরা কি কোনোদিন ওই গাড়িতে চড়তে পারছো? আচ্ছা, চড়ার কথা বাদ দাও, জীবনে ওই গাড়ি শুয়ে দেখছো? তাহলে তুই মাদার চোদ এবার আমাদেরকে বল, তুই কি আসলে রোস্টার নাকি শুধুমাত্র ভিউর জন্য মানুষের দন ছাড়তে আসস? আচ্ছা, তুই মাদার চোদ ন্যাংটা রোস্টার ফারাবি, আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বল, রোস্ট শব্দের অর্থটা কি? রোস্ট মানে কি অন্যের দন চুষা ভিউ কামানো? তাহলে তুই মাদার চোদ তো ওইটাই করতেছস। আর তুই মাদার চোদ যদি একজন সত্যিকারের রোস্টার হতি, তাহলে তোর উচিত ছিল যেহেতু ওপরে ল্যাম্বরগিনি কেনার বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, সে কি আসলে ল্যাম্বরগিনিটা কিনছে ও বিষয়ে সকল তথ্য প্রমাণ ম্যানেজ করে ভিডিওতে আসা কথা বলা। সেইখানে তুই ভিডিওতে আসা কোনো লজিক ছাড়াই বসে বসে ভিডিওতে ওপেনাপিতে দন ছাড়তেছস। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন? আর তুই বলতেছস তোকে নাকি মানুষ গামছা রোস্টার নাম দিয়েছে। তুই যেভাবে গলার মধ্যে গামছা পেঁচিয়ে প্রতিবন্ধীদের মতো টিকটক ভিডিও করস, তোর এই ভিডিও দেখার পর থেকেই মানুষ তোকে গামছা রোস্টার বলে রাখে। আর মানুষ তোর এত পরিমাণে চাটাচাটির ভিডিও দেখার পরেও যে তোর গামছা রোস্টার নাম দিয়েছে, আমি বলি এটা তোর জন্য সৌভাগ্যজনক। কিন্তু তোর ভিডিওতে তুই যেভাবে ভিউর জন্য মানুষের দন চাটস, তোর নাম দেওয়া উচিত ছিল না একটা রোস্টার। আর তুই তোর ভিডিওতে ফেস শো করে যেভাবে প্রতিবন্ধীর মতো ভিডিও করো, তোর এইগুলার রোস্ট ভিডিও বলে। ভিডিওতে 1 মিনিট কন্টেন্ট দিয়ে 10 মিনিটের ফানি মিমস অ্যাড করে প্রতিবন্ধীর মতো অঙ্গি ভঙ্গি করে ভিডিও করস, তুই নাকি দাবি করতেছিস আবার তুই রোস্টার। তোর শরীরের অঙ্গি ভঙ্গি দেখে আমার মনে হচ্ছে তুই ফারাবি আসলে তৃতীয় লিঙ্গের।
তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোন একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।